ছোটবেলা থেকেই শুনে আসতেছি রান্নার স্বাদ নাকি হাতের ছোঁয়ায়। সুতরাং আমরা যতই রেসিপি ফলো করে রান্না করি না কেন, যার হাতের রান্নার যেমন স্বাদ, আর এমনিতেও সব সময়ের জন্য কিন্তু মায়ের হাতের রান্নাগুলোই সবচেয়ে সেরা হয়, তাই না? আমার মায়ের হাতের রান্না আমার কাছে সেরা, আর আপনার মায়ের হাতের রান্না আপনার কাছে সেরা। অতএব সব সময় মায়ের হাতের রান্না খাইতেই খুব বেশি ভালো লাগে। যাই হোক, আজকে আমি রান্না করব আমার পছন্দের তেলাপিয়া মাছ, তাও আবার নতুন আলু দিয়ে। আলু দিয়ে মাছ রান্না করলে আমার কাছে দারুণ স্বাদ লাগে খাইতে। তো যাই হোক, প্রথমেই আমি মাছগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছ আবার একটু কম ভাজা হইলে আমার হাজব্যান্ড খাইতে চায় না, আর বেশি ভাজা হইলেও আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। তো ছোটোবেলা থেকে মাকে দেখে আসতেছি মা ঠিক এইরকমভাবে রান্না করতো, তাই আমি সবসময় চেষ্টা করি আমার মায়ের হাতের রেসিপিগুলো ফলো করতে। যদিও মায়ের হাতে স্বাদটা নিয়ে আসতে পারি না, কিন্তু কি আর করার, চেষ্টা করি মায়ের মতো করেই রান্না করতে, যদি একটু ভালো লাগে। তো মাছ ভাজা তেলটাতেই কিন্তু আমি পেঁয়াজ আর মরিচ হালকা করে ভেজে নেওয়ার পরে সেখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিব। এই তো 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি এখন আলুগুলো কষিয়ে নিচ্ছি। কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন আলু সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে, তাই আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলোর সাথে এখন আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আমরা গ্রামের মানুষেরা কিন্তু ঠিক এইরকম করে তরকারি রান্না করি আর অনেকক্ষণ ধরে কষিয়ে থাকি, কারণ মনে করি কষানোটাতেই তরকারির অর্ধেক স্বাদ চলে আসে। আমি কিন্তু ছোটবেলা থেকেই সব প্রকার মাছ খাইতাম না, বেছে বেছে কয়েকটা আমার পছন্দের মাছ ছিল, সেগুলোই আমি খাইতাম। তো তার মধ্যে থেকে তেলাপিয়া মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে মাছের মাথা। যে কোনো মাছের মাথা কিন্তু আমার খুবই পছন্দ, তাই আমি মাথাটা আজকে ভাজাই রাখছি, কারণ ভাবছি এই কষানো আলুটা দিয়ে আর ভেজে রাখা মাথাটা দিয়ে অল্প ভাত খাবো। এই তো আলু আর টমেটো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশিই দিছি, কারণ মাছগুলো দেওয়ার পরে অনেকক্ষণ জাল করে নেব, যাতে মাছের ভিতরে সব মশলাগুলো ঢোকে আর সব কিছু পরিমাণ মতো সিদ্ধ হয়ে যায়। তাই মাছগুলো দেওয়ার পর হালকা করে নেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট জাল করে নেব তরকারিটা ভালোভাবে হওয়ার জন্য। তারপর এই যে এখন ভাজা মাথাটা দিয়ে আর কষানো আলুটা দিয়ে আমি আর আমার বাবাটা ভাত খাইয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করেন, এইরকমভাবে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে কেন জানি নিজেকে ছোট বাচ্চা মনে হচ্ছিল, কারণ আমি যখন ছোট ছিলাম ঠিক এইরকমভাবেই খাইতাম। খাওয়া শেষ করে এসে দেখি তরকারিটা একদম হয়ে গেছে। ঢাকনা তোলার সাথে সাথে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 2 চামচের মতো জিরার গুঁড়া। এটা আগে থেকে ভেজে রাখা গুঁড়া করা ছিল। তরকারি নামানোর আগ মুহূর্তে এইরকম ভাবে জিরার গুঁড়ো ছিটিয়ে দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে আর খাইতেও খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি লবণ দেখে নিচ্ছি, সব ঠিকঠাক আছে। এবার এই তো খাওয়া দাওয়ার পালা, চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমরা কিন্তু সব সময়ের জন্য এরকম দস্তরখানা বিছিয়ে খাওয়া দাওয়া করে থাকি, আবার এটা নিয়ে কেউ যেন কিছু মনে করবেন না। যাই হোক, এই হচ্ছে তরকারিটার ফাইনাল লুক। দেখতেই কিরকম লোভনীয় লাগতেছে, তাই না? বিশ্বাস করেন, খাইতেও কিন্তু দারুণ স্বাদ ছিল। তো আমাদের এই সিম্পল রেসিপিতে আপনার দাওয়াত থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।